হেই, গুড মর্নিং বিউটিফুল পিপল। কি অবস্থা সবার? চলে আসলাম সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে মোতালেব প্লাজা যাব বলে, কারণ আমার ফোনটা হচ্ছে OnePlus 8। তো এইটাতে বছরখানেক চালানোর পর গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো বাড়তে বাড়তে অনেকটাই গ্রিন লাইন ইস্যু চলে আসে, যার কারণে এটা ইউজ করা যাচ্ছে না। তাই ভাবলাম এটা ঠিক করে নেই। তো একটা ফ্রেন্ড সাজেস্ট করলো যে মোতালেব প্লাজা যাওয়ার জন্য। দেন এখানে যাচ্ছি, দেখি কি করা যায়। যদি ভালো কিছু পাই অবশ্যই করব। আসলে OnePlus ইউজাররা মোটামুটি অনেকেই এটা ফেস করেছে। আসলে গ্রিন লাইন ইস্যুটা যে কতবার বিরক্তকর একটা পার্ট, সেটা আসলে সে বুঝে যেটা এটা ফেস করেছে। তো আমি তো কি বলবো, অনেক বাজেভাবে ফেস করেছি। তো চলে আসলাম। তো মোটামুটি এইখানে অনেক দোকান ছিল, তো সবাই ডাকতেছিল। তো অনেকগুলো দোকান দেখেছিলাম, কিন্তু মূলত সবার জিনিসগুলো চয়েস হয় নাই। তো এই দোকানটা পেয়েছিলাম। তো এই দোকানটাতে এই ভাইটা আমাকে গ্যারান্টি সহকারে দিয়েছিল যে 1 বছরের গ্যারান্টি দিবে, কোনো গ্রিন লাইন ইস্যু পড়বে না। আর এখানে আমি মূলত লাগিয়েছিলাম হচ্ছে মার্কেট মার্কেট অরিজিনাল মানে ডিসপ্লে, যেটাতে কোনো গ্রিন লাইন ইস্যু আসবে না আর ফিঙ্গারও কাজ করবে। তো ওই ভাইটার সাথে কথা বললাম ক্লিয়ারলি। দেন ভাইটা কাজ শুরু করে দিয়েছে। তো মোটামুটি ভাইটার কাজটা খুবই ভালো ছিল, খুব ভালোভাবে কাজ করতেছিল। তবে আমার ফোনটা কখনো খোলা হয় না, নতুন অবস্থায় এই ফার্স্ট টাইম খোলা হয়। তো এত হার্ড ছিল, আসলে ওনার অনেকটা সময় লেগে গিয়েছিল এটা খোলার জন্য। তো খুবই মানে কি বলবো, খুবই কষ্ট হয়েছে এটা খোলার জন্য। তো অবশেষে সে এটা খুলতে পারছে। আসলে এখানে যদিও আমার ফার্স্ট টাইম আসা, তো কয়েকজনের সাথে কথা বললাম, কিন্তু কেউই না মানে গ্রিন লাইন গ্যারান্টি সহকারে লাগায় না। আর এটা ছিল হচ্ছে মিডিয়াম ডিসপ্লেটা, অরিজিনালটা লাগাই নাই, কারণ অরিজিনালটা যেহেতু গ্রিন লাইন ইস্যু আসে, তো এটাতে ভয় ছিলাম যদি লাগাই আবার যদি পরে গ্রিন লাইন ইস্যু আসে, তাই মিডিয়ামটাই লাগাইছি। আর অন্যান্য দোকানের প্রাইজের থেকে এখানে একটু কমই পেয়েছিলাম, আর তাই লাগিয়ে নিলাম এখানেই। আর এটাই হচ্ছে ডিসপ্লে। তো সবকিছু সেট আপ করার পর এখন এটা ডিসপ্লে খোলার জন্য হিট করতেছে, আর এটার জন্য অনেক লং টাইম লাগবে। তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরে আসি, একটু ফ্রেশ ট্রেশ হই। দেন এইখানে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। দেন এইখানে দেখলাম একটা কফি শপ, খুবই জোস একটা ডিল ছিল, ভাল লাগছিল। তো সুযোগ বুঝে নিজেও একটু ভিডিও করে নিলাম। তো করা শেষ করে দেন দোকানে চলে যাব, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছিল। আসলে এইখানের শোরুমগুলো খুবই ভালো ছিল, ভালো লাগছিল। দেন চলে আসলাম। তো ওনার ডিসপ্লে খোলা শেষ হয়েছে। এই যে ডিসপ্লে আমার এটা লাগাবে। আসলে ডিসপ্লেটা দেখতে তো ভালোই লাগতেছে, এখন দেখা যাক লাগানোর পর কি হয়। কতদিন পর যে আজকে গ্রিন লাইন ছাড়া ফ্রেশ ফোন দেখবো, আসলে এটা ভাবতেও খুব ভালো লাগতেছে। একটা নতুন একটা ফিল আসবে। তো লাগানো শেষ, ওই যে আমার ডিসপ্লে খুব ফ্রেশ দেখা যাচ্ছে। কতদিন পর, মানে কত যুগ পর মনে হয় ডিসপ্লেটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আর আরেকটা বিষয়, তো ওনার সাথে কথা বলেছিলাম যে ফিঙ্গারের কাজ করবে কিনা। তো উনি বললো ফিঙ্গার একবার কাজ করা শুরু করলে এটা আর কখনো ছাড়বে না, তো সবসময় কাজ করবে। তো উনি ভালো করে চেক করে দেখতেছে সব জায়গায় কাজ করে কিনা। তো ডায়াল করে দেখতেছে সব জায়গায় ভালো রেসপন্স করতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ডিসপ্লের দাম সব জায়গাতেই ছিল 6500 করে, আমার কাছে 6200 টাকা নিয়েছে, 300 টাকা কম। আর ফিঙ্গারের কাজও খুব ভালোভাবে করতেছিল, মোটামুটি ভালোই কাজ হয়েছে। গ্রিন লাইন ইস্যু পড়া ভাই বোনদের অবশ্যই সাজেস্ট করবো এই দোকানটাতে অবশ্যই ভিজিট করবেন। তো কাজ শেষে চলে যাচ্ছি, আর অনেক লং টাইম হয়ে গেছিল, ওকে কিছু খাওয়াইনি। তাই ও বললো খুব খিদে পেয়েছে, তাই বাইরে পাস্তা পেয়েছিলাম, তাই দুইজনে পাস্তা নিয়ে খাচ্ছিলাম। দেন পাস্তা শেষে চা খেয়েছিলাম দুইজনে। তো চাটাও খুব ভালো ছিল, পাস্তাটাও মোটামুটি ভালো ছিল। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব জুরাইন। তো এখান থেকে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করা শেষে তো একটু ঘোরাফেরা করব, ঘোরাফেরা করার পর আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আসলে ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফলো দিবেন। এই তো বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।